বেরি। এটি বাঙ্গরডা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি গ্রাম। ডাকাতিয়া নদীর কুলঘাসা সুন্দর এই দৃষ্টিনন্দন গ্রামটি আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো, যে গ্রামে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। তো আর দেরি কিসের, চলুন একসাথে উপভোগ করি বেরি গ্রামের সৌন্দর্য। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি আর আমার পিছনে যে প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে রূপা বেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি স্থাপিত হয় 1988 সালে। আমরা এখন অবস্থান করতেছি বেরি ব্রিজে। বেরি ব্রিজের ওই পাশে হচ্ছে উত্তর নূরপুর আর এ পাশে হচ্ছে বেরি। এই ব্রিজটা ভাগ করেছে দুটি গ্রামকে। এই গাং পারে বা এই ব্রিজের দুপাশে যে দোকানগুলো আছে, এই পুরো এলাকার মানুষ বিকেল বেলা বা প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরে এখানে আড্ডা দেয়। বেরি আর উত্তর নূরপুর যদিও আলাদা হয় নদীর দুপাশে, কিন্তু তাদের ভালোবাসা এবং কি তাদের আত্মমর্যাদা হচ্ছে অনন্য। আমরা এখন আছি ডাকাতিয়া গাঙে। এই গাং থেকে এখানকার যে জেলেরা আছে তারা আমার পিছনে যে ভেলটা দেখা যাইতেছে এটা দিয়ে মাছ ধরে বিভিন্ন বাজারে গিয়ে এই মাছ বিক্রি করে তারা সংসার চালায়। আমার পিছনে যে ব্রিজটি দেখা যাইতেছে এটি হচ্ছে সেই বেরি ব্রিজ। এই ব্রিজটি আনুমানিক 98 কিংবা 99 সালে নির্মাণ করা হয়েছে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে রূপা বেরি বালিকা দাখিল মাদ্রাসা। এটি স্থাপিত হয় 1994 সালে। আমার সামনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন আমার দাদা যান, উনি খুব অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আর আমার দাদা জানের নাম হচ্ছে মাওলানা ফজলুল হক। আর এই প্রতিষ্ঠানের জন্য যিনি শ্রম দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন, এখানে একটা ভবনের আশা করতেছেন আমাদের সদ্য হুজুরের নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ আলী। আমরা এখন আছি বেরির একদম শেষ প্রান্তে। এটা হচ্ছে সোনাবেরি আর ওই সাইডে হচ্ছে রূপা বেরি। সোনাবেরির একদম পূর্ব সাইডে আমরা এখন অবস্থান করতেছি আর বেরি গ্রামের সোনাবেরি গ্রামের ওই সাইডে হচ্ছে খিলপাড়া। আর আমার পিছনে যে সুবিশাল গাংটি দেখা যাইতেছে এই অঞ্চলের মানুষ বা এই গ্রামের মানুষ এটাকে পুরান গাং বলে। এই দৃষ্টিনন্দন জায়গাটিতে প্রতিদিন বিকেল বেলা খিলপাড়া আর হচ্ছে যে বেরির যে আশপাশের মানুষ আছে বা পোলাপান আছে এখানে এসে আড্ডা দেয়। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বেরি পূর্বপাড়া। আর এখন যে জিনিসটার উপর বসে আছি এটা হচ্ছে মাছা। মোটামুটি কম বেশ সব গ্রামে এই জিনিসটা দেখা যায়, কিন্তু এখানে আসার পর বা বসার পর আমি যা ফিল করতে আছি আর কি, ওইদিকে হচ্ছে মাঠ, দৃষ্টিনন্দন মানুষের রোপণ করতেছে, আর এদিকে হচ্ছে ফিশারি বা রাস্তা। আর দুপাশে যে গাছের সারি আছে এখানে বসলে আপনার মনেই হবে না যে আপনি টেনশনে আছেন বা আপনি কোনো ডিপ্রেশনে আছেন, কলিজা জুড়িয়ে যায়। এখানে কিন্তু আবার প্রতিদিন বেকারদের মিলন মেলা বসে। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুবিশাল দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে সোনাবেরি পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই মসজিদের সামনে যে মাঠটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেরি গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি আর আমার আশপাশে যে জায়গাটি দেখা যাইতেছে এটি হচ্ছে উত্তরপাড়া গাংকুল। এই রূপা বেরির উত্তরপাড়ায় এত সুন্দর দৃষ্টিনন্দন একটা জায়গা আছে, এটা মানে হয়তো আমি না আসলে বুঝতে হবে না। এখানে যদি এসে আপনি যদি 5 মিনিট বসে থাকেন আপনার কলিজা মন সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এই ডাকাতিয়া নদীটা এই বেরি গ্রামের 4-5 ঘিরে আছে, একদম সব জায়গায় আপনি বেরি গ্রামের যে প্রান্তে যাবেন এই ডাকাতিয়া নদী অবস্থান করতেছে, হয়ে গেছে এই ডাকাতিয়া নদী। এই জন্যই এই বেরি গ্রামটা ডাকাতিয়া নদীর কারণে অনন্য হয়ে উঠেছে সৌন্দর্যের দিক দিয়ে, এবং কি স্নিগ্ধ বাতাস বলেন বা প্রাকৃতিক যে দৃশ্য আছে সব দিক দিয়ে বেরি গ্রামকে করেছে অনন্য। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে রূপা বেরি উত্তরপাড়া জামে মসজিদ। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে মধ্যমপাড়া মিয়াজি বাড়ি বাইতুন নূর জামে মসজিদ। আর মসজিদের পাশেই হচ্ছে মক্তব। কোমলমতি শিশুরা এসে এখানে সকালবেলায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে।
বেরি ব্রিজের পাশ দিয়ে যে চিকন সরু রাস্তাটা গেছে আঁকাবাঁকা মেটু পথ, এটি হচ্ছে ডাকাতিয়া গাঙের পাশেই একদম বেরি থেকে গোবিন্দপুর যাওয়ার রাস্তা। এই আঁকাবাঁকা মেটু পথ দিয়ে হাঁটলে আপনি ফিল করতে পারবেন অসম্ভব সুন্দরের এক অনুভূতি। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মাদ্রাসাটি দেখা যাইতেছে, এটি হচ্ছে রূপাবেরি নদীর পাড়ে অবস্থিত মাদিনাতুল উলুম ইসলামিয়া বালক ও বালিকা মাদ্রাসা। আর মাদ্রাসার দক্ষিণ পাশে নতুন করে একটা ভবন নির্মাণ হইতেছে এই মাদ্রাসার জন্য। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পাশে যে ঘরগুলো দেখা যাইতেছে, এগুলো হচ্ছে সরকারি ঘর বা আশ্রয় কেন্দ্র বলা হয়। এই রূপাবেরিতে এখানে প্রায় 6 ফ্যামিলি থাকে এই আশ্রয় কেন্দ্রতে। এই সরকারি ঘরগুলো এই গ্রামে সব মিলে 11টা আছে। এই প্রকল্পটি উদ্বোধন হয় বা স্থাপিত হয় 2022 সালে। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে বেরি নদীর পাড়ে, আর ওই পাশে হচ্ছে নূরপুর। আর এই পাশ দিয়ে যদি রোড দিয়ে যাওয়া হয় তাহলে আপনি পাশের রোড দিয়ে আজগরা ব্রিজে ওঠে। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এই বেরি গ্রামে 1971 সালে 2 নম্বর সেক্টরে যারা মুক্তিযুদ্ধ বা যারা যুদ্ধ করতে গিয়ে একই মায়ের পেটের দুটি ভাই শহীদ হয়েছিলেন। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর আমাদের সাথে যিনি আছেন ইনি হচ্ছেন ওই 2 ভাইয়েরই ছোট ভাই। আজকে আমরা তার থেকে কিছু জানবো। জি আঙ্কেল বলেন। জি, 1971 সালের মুক্তিযুদ্ধে আমার 2 ভাই শহীদ হয়েছেন, যিনি শহীদ আলী আশরাফ বীর বিক্রম সেনাবাহিনীতে ছিলেন, যিনি শহীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উনি সিআইডির কাজ করতেন। 71 সালের মুক্তিযুদ্ধে তারা 2 জনকেই পাক হানাদার বাহিনী সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন দোকানটি দেখা যাইতেছে, এটিতে নাকি এই গ্রামের বেশিরভাগ পোলাপান বা প্রবাসীরা এসে এখানে আড্ডা দেয়। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুবিশাল পুকুরটি আছে, এটি হচ্ছে বেরি গ্রামের সবচেয়ে বড় পুকুর, মানে এটাকে বলা হয় বেরি গ্রামের বড় পুকুর। কৃষকরা মাঠে রোয়া রোপণ করার জন্য জ্বালা তুলতেছে। প্রিয় বেরি গ্রামবাসী, আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাস নিয়ে। আসসালামু আলাইকুম।